জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। মায়েরা আমাকে 3 দিন 4 দিন ফোন করবেন না, কারণ আমার ফোনটা বন্ধ থাকবে। আমি একটু বাইরে যাব কাজের জন্য, আমি এসে আবার খুলে দেব। মায়েদের বাবাদের কি বাড়িতে বাথরুম ভুল জায়গায় আছে, রান্নাঘর ভুল জায়গায় আছে? চিন্তা করার কোনো কারণ নেই, ভিডিওটা আগে দেখুন। আমাদের বাড়িতে কিছু না কিছু ভুল আছেই। এই এমন এমন কোনো বাড়ি নেই যাদের ভুলভাবে নেই। হয়তো এখনকার দিনে অনেক বিধিবিধান মেনে শাস্ত্র অনুযায়ী বাড়িঘর করা হচ্ছে, কিন্তু তাই বলে সবার নয়। যারা ফ্ল্যাট কিনছে তাদের তো এইসব নেই। তো অলরেডি আগেকার বাড়িঘর অন্যভাবে হয়ে গেছে, তারা কি করবে? পায়খানা বাথরুম ভাঙবে, রান্নাঘর ভাঙবে, তার তো কোনো উপায় নেই। তাহলে কি করবে? বাথরুম ভুল জায়গায় করা হয়েছে, রান্নাঘর ভুল জায়গায় করা হয়েছে, কারোর কথা শুনবে না, ভয় পাবে না, কোনো কিছু করার দরকার নেই। সব যেমন আছে তেমনি ঠিকঠাক জায়গায় থাকবে। কাউকে এনে বাড়ি দেখাবে না, বাস্তু দেখাবে না, সে কিন্তু কিচ্ছু করবে না। একটু কিছু ধুলো পড়া দিয়ে, একটু কিছু পুঁতে দিয়ে হাজার হাজার টাকা নিয়ে বেরিয়ে যাবে। এছাড়াও যাদের বাড়িতে বাস্তু দোষ আছে তারাও করেন এই কাজ, বাস্তু দোষ কেটে যাবে। বোঝা গেল? আপনাদের বাড়ির পূর্ব দিকের দরজায় একটা তামার স্বস্তিক চিহ্ন আপনারা ঝুলিয়ে রেখে দেন। যাদের ভুল জায়গায় বাথরুম হয়ে গেছে, যাদের রান্নাঘর ভুল জায়গায় হয়ে গেছে, যাদের বাড়িতে কোনো আয় উন্নতি নেই, গাছে ফুল ফল ধরে না, তুলসী মহারানী বারবার দেহ রাখে, তারা কি করবেন? পূর্ব দিকের দরজায়, যদি দরজা না থাকে, পূর্ব দিক করে একটা তামার স্বস্তিক চিহ্ন দেখবে পাওয়া যায় বাজারে, স্বস্তিক চিহ্ন। সেই স্বস্তিক চিহ্ন এনে তোমরা সেই দেওয়ালে লাগিয়ে দাও বা দরজায় লাগিয়ে দাও। তাহলে কি হবে? বাস্তু দোষ কেটে যাবে। আর সূর্য দেবতার মুখ লাগিয়ে দাও। যাদের স্বস্তিক চিহ্ন পাওয়া সম্ভব নয়, যারা পাবে না, তাহলে সূর্য দেবতার একটা মুখ পাওয়া যায়, আগুনের মতো জলে একটা মুখ পাওয়া যায়, সেই মুখটা এনেও তোমরা লাগিয়ে দিতে পারো। এবার বলি, আমাদের ঘরের দরজা যদি অন্য ধারে থাকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ধারে থাকে, তাহলেও তোমরা কি করবে? যদি পশ্চিম দিকে দরজা থাকে ভালো, তা যদি না থাকে সেখানে একটা তোমরা কি করবে? ঘোড়ার নাল এনে লাগিয়ে দাও মেন দরজায়। যেদিকেই হোক না কেন মেন দরজাটা তোমরা একটা ঘোড়ার নাল এনে ঝুলিয়ে দিতে পারো, তাতেও কিন্তু বাস্তু দোষ কেটে যাবে। এবার বলি, বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ লাগিয়ে দিন, এতে আপনাদের বাড়ির সমস্ত দোষ কেটে যাবে। যদি ভুল জায়গায় বাথরুম হয়ে থাকে, ভুল জায়গায় রান্নাঘর হয়ে থাকে, তাহলে দক্ষিণ দিকে তুলসী মহারানীকে রেখে দিন, সমস্ত দোষ কেটে যাবে। পায়খানা বাথরুম ভাঙা, রান্নাঘর বন্ধ করে তালা দেওয়া কিচ্ছুর দরকার নেই। এবার বলি, উত্তর উত্তর দিক, মানে উত্তর দিক হলো কুবেরের দিক। আমাদের বাড়ির যে উত্তর দিক, সেই উত্তর দিকটা হলো কুবেরের দিক, যে ধন দৌলতের দেবতা কুবের, তার দিক। তাহলে কি করবে? এই দিকে একটা তামার বা চাঁদির ত্রিশূল আপনারা রেখে দিন। চাঁদি তো সম্ভব নয়, তামার একটা ত্রিশূল উত্তর দিকে আপনারা রেখে দিতে পারেন। এতে বাড়ির সব দোষ কেটে যাবে এবং যদি ভুল জায়গায় পায়খানা বাথরুম রান্নাঘর হয় কোনো ক্ষতি হবে না এবং কুবের দেবতার আশীর্বাদ পাওয়া যাবে। আমাদের দেশে এইভাবে অনেক বাড়ি আছে যেগুলো ভুলভাবে করা আছে, কিন্তু তারা শাস্ত্র মেনে বিধি বিধানের সঙ্গে ঠিকঠাকভাবে চলে,
বারবত মানে ভগবানের সেই বাড়িতে সেবা হয়, তাদের কিছুই হয় না, তারা ভালোভাবেই থাকে, তারা ভালোভাবেই চলে। বোঝা গেল? এইভাবে যদি নিয়মগুলো পালতে পারেন আপনারা, বাড়ির যে কোনো দোষই কেটে যাবে। আর আমি এর আগে অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম, যে বাড়িতে শঙ্খধ্বনি হয়, উলুধ্বনি হয়, ঘণ্টার ধ্বনি হয়, গীতা ভাগবত পাঠ করা হয়, সেই বাড়িতে কখনো খারাপ কিছু হতেই পারে না। যে বাড়িতে সদাই মন্ত্র উচ্চারণ হয়, মানে ত্রিসন্ধ্যা, সকাল দুপুর সন্ধে বা সকাল সন্ধে যদি মন্ত্র উচ্চারণ হয়, হরিনাম জপ হয়, তাহলে সেই বাড়িতে বাস্তুদোষ থাকতেই পারে না। বোঝা গেল? সেটা ভগবানের স্থান হয়ে যায়, ভগবানের আশ্রয় হয়ে যায়, সেটাকে মন্দির বলে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।